খিচুড়ি জিনিসটা এমনই না যে বর্ষাকালেই শুধু ভালো লাগে। কিন্তু আমার বর এক্ষেত্রে ব্যতিক্রমী। শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই হোক খিচুড়ি কিন্তু ওর লাগবেই। তবে এটা কিন্তু যেই সেই খিচুড়ি বানাচ্ছি না। আজকে বানাচ্ছি মাংসের ভুনা খিচুড়ি। এইরকম ভুনা খিচুড়ি খেতে আমার বর যে কি ভালোবাসে তোমাদেরকে আর কি বলবো। স্পেশালি কিন্তু আমার হাতের। তাই আজকে তড়িঘড়ি করে বরের জন্য ভুনা খিচুড়ি বানাচ্ছি। আচ্ছা, তোমরা কারা, কারা চিকেন ভুনা খিচুড়ি বা মাটন ভুনা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমি কিন্তু একেবারে ওই বাবুর্চি স্টাইলে না, নিজে এক্কেবারে ঘরোয়া স্টাইলে যেভাবে বানানো যায় ঠিক সেইভাবেই বানাচ্ছি। ১ম এ যেভাবে আমরা নরমাল মাংস কষা রান্না করি সেইভাবেই কিন্তু আলু দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে খিচুড়িটা বানানোর জন্য কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে ঘি গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা ভেজে ভিজিয়ে রাখা চাল, এখানে কিন্তু আমি বাসমতি চাল ইউজ করেছি। তোমরা চাইলে গোবিন্দভোগ চাল বা বাড়িতে যে রেগুলার আমরা মিনিকিট চাল খাই সেটাও দিতে পারো। চালের পরিমাণের সাথে ডালের পরিমাণটা কিন্তু 1:3 হবে। মানে ৩ কাপ যদি আমি চাল দিই সেক্ষেত্রে ডালের পরিমাণ হবে ১ কাপ। ২ রকম ডাল দিয়েছিলাম, মুসুর ডাল, মুগের ডাল। এই ১ মিনিটের ছোট্ট ভিডিওতে ফুল রেসিপি তোমাদের সঙ্গে মুখে কিভাবে শেয়ার করব। তোমরা তো দেখতেই পাচ্ছ। যাই হোক, রাইসের প্রিপারেশনটা খুব সুন্দর করে হলুদ, লঙ্কা গুঁড়ো সবকিছু মিশিয়ে কিন্তু ভাজাভাজি করে দ্বিগুণ পরিমাণ জল দিয়ে কিন্তু আমি ভাতটাকে পুরো সেদ্ধ করে নিয়েছি ওই 90% মতো। তারপর কষা মাংসটা দিয়ে মিলিয়ে ঝুলিয়ে শেষে গরম মসলা, ঘি দিয়ে নামিয়ে নিলাম। তৈরি আমাদের ভুনা খিচুড়ি।